সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। চলো শুরু করি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক বা প্রাকৃতিক তাৎপর্যপূর্ণ একটি স্থান, যা জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত। এই স্থানগুলি মানবতার সম্মিলিত ঐতিহ্যের জন্য অত্যাবশ্যক বলে বিবেচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হয়। এর মধ্যে রয়েছে ল্যান্ডমার্ক, ইকোসিস্টেম, স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক স্থান যা ব্যতিক্রমী ও বিশ্বের সাংস্কৃতিক বৈচিত্র্য ও পরিবেশগত সম্পদে অবদান রাখে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1972 সালে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষা সম্পর্কিত সম্মেলন দ্বারা গ্রহণ করে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া শুরু হয় 1978 সাল থেকে। সবথেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইতালিতে। এক নজরে ইউনেস্কো সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। ইউনেস্কোর পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। স্থাপিত হয় 16 নভেম্বর 1945 সালে। সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর সদস্য সংখ্যা 194। বর্তমান ডিরেক্টর জেনারেল অ্যাড্রো আজোলে। ভারতে বর্তমানে 42টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যার মধ্যে 34টি সাংস্কৃতিক, 7টি প্রাকৃতিক ও 1টি মিশ্র বিভাগে অন্তর্ভুক্ত। ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি হল: অজন্তা গুহা। অজন্তা গুহা অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1983 সালে, যা সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। অজন্তা গুহা স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত, যা দুটি যুগের বৌদ্ধ শিল্প সংগ্রহের প্রতিনিধিত্ব করে। প্রথমটি খ্রিস্টপূর্ব 2য় ও প্রথম শতাব্দীতে থেরবাদ বৌদ্ধ ধর্মের অনুসারীরা তৈরি করেছিলেন এবং দ্বিতীয়টি 5ম ও 6ষ্ঠ শতাব্দীতে ভাকাটক রাজবংশের অনুগামীরা তৈরি করেছিলেন। এখানে মোট 29টি বৌদ্ধ গুহা অবস্থিত, যা পাথর কেটে তৈরি, যেগুলিতে বুদ্ধের পুনর্জন্ম, অতীত জীবন, আর্যসুরের জাতকমালা থেকে সচিত্র কাহিনী ও বৌদ্ধ দেবতাদের ভাস্কর্যও রয়েছে। 2. ইলোরা গুহা। ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ইউনেস্কো স্বীকৃতি পায় 1983 সালে। এটি ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। ইলোরা গুহা ভেরুল গুহা নামে পরিচিত। এখানে 100টিরও বেশি গুহা থাকলেও তার মধ্যে 34টি জনসাধারণের জন্য উন্মুক্ত। গুহাগুলি 7ম ও 11 শতকে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের অনুসারীরা পাথর কেটে মন্দির ও মঠ হিসেবে নির্মাণ করেন। মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বড় মন্দির হল কৈলাস মন্দির, যা ভাস্কর্য ও পেইন্টিং দ্বারা সজ্জিত, এবং বৌদ্ধ গুহাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গুহা 10, যাকে বিশ্বকর্মা বা কার্পেন্টারের গুহাও বলে। ইলোরার গুহাগুলিতে বেশ কিছু শিলালিপি রয়েছে, যার মধ্যে সবচেয়ে পরিচিত হল রাষ্ট্রকূট তন্তিদুর্গর একটি শিলালিপি। এটিকে ভারতীয় মুদ্রার 20 টাকার নোটের বিপরীতে চিত্রিত করা হয়েছে। 3. আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট অবস্থিত উত্তরপ্রদেশের আগ্রাতে। ইউনেস্কোর স্বীকৃতি পায় 1983 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। আগ্রা দুর্গ 16 শতকের মুঘল সাম্রাজ্যের দুর্গ, যেখানে কয়েকটি প্রাসাদ, দর্শক হল, 2টি মসজিদ রয়েছে, যা ইন্দো ইসলামিক অর্থাৎ পারস্য ও তিমুরিদ স্থাপত্যের নিদর্শন। এটি আগ্রার লাল দুর্গ নামেও পরিচিত। এই দুর্গেই হুমায়ুনের মুকুট পরানো হয়। আগ্রা দুর্গে 2টি উল্লেখযোগ্য গেট রয়েছে, যেগুলি হল দিল্লি গেট ও লাহোর গেট। লাহোর গেটটি অমর সিং রাঠোরের জন্য অমর সিং গেট নামেও পরিচিত। 4. তাজমহল। তাজমহল অবস্থিত উত্তরপ্রদেশের আগ্রাতে। ইউনেস্কোর স্বীকৃতি পায় 1983 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি, তাজমহল হল ইন্দো ইসলামিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। শাহজাহানের তৃতীয় স্ত্রী মুমতাজ 1631 সালের 17 জুন 14তম সন্তান গওহারা বেগমের জন্ম দেওয়ার সময় মারা গেলে শাহজাহান তার সমাধি হিসাবে 1631 থেকে 1648 সালের মধ্যে আগ্রার যমুনা নদীর তীরে সাদা মার্বেল পাথরে নির্মাণ করেন। এটি 4টি মিনার দ্বারা বেষ্টিত, যা নকশা করেন ওস্তাদ আহমদ লাহোরী।
5. কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দির অবস্থিত উড়িষ্যার পুরীতে, ইউনেস্কোর স্বীকৃতি পায় 1984 সালে। এটি ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। সূর্য দেবতার উদ্দেশ্যে তৈরি সূর্য মন্দির একটি হিন্দু মন্দির যা 13 শতকে গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। মন্দিরটি রথের আদলে তৈরি, যার বাইরের দিকে 24টি চাকা রয়েছে এবং রথটিকে 6টি ঘোড়া দ্বারা টানা হয়েছে। এটি ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত। এখানে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে চন্দ্রভাগা মেলা অনুষ্ঠিত হয়। এটিকে ভারতীয় মুদ্রার 10 টাকার নোটের বিপরীতে চিত্রিত করা হয়েছে। 6. মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভ। মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভ অবস্থিত তামিলনাড়ুর মহাবলীপুরমের করমণ্ডল উপকূলে। ইউনেস্কোর স্বীকৃতি পায় 1984 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভগুলি 7ম ও 8ম শতাব্দীতে পল্লব রাজবংশের অধীনে তামিলনাড়ুর মামাল্লাপুরম শহরের চারপাশে নির্মিত হয়েছিল। এই স্থানে রয়েছে 40টি প্রাচীন স্মৃতিস্তম্ভ ও হিন্দু মন্দির, যার মধ্যে বিখ্যাত রথের আকৃতির মন্দির বা ধর্মরাজ মন্দির, পাথর কাটা মন্দির, গঙ্গার অবতরণ, গণেশ রথ, মুকুন্দ নয়নার মন্দির, ওলাক্কান্নেশ্বর মন্দির ইত্যাদি। 7. কাজিরাঙা জাতীয় উদ্যান। কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত আসামের গোলাঘাট ও নগাঁওতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1985 সালে, যা ইউনেস্কোর প্রাকৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি হল বিশ্বের অন্যতম সেরা বন্যপ্রাণী অভয়ারণ্য, যা আসামে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এটি 1905 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1974 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। এটি বিশ্বের বৃহত্তম ভারতীয় গন্ডারের আবাসস্থল। এছাড়াও বাঘ, এশিয়ান হাতি, বন্য মহিষ, গঙ্গা নদীর ডলফিনের জন্য বিখ্যাত। 8. মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। মানস বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত আসামের চিরাং ও বাক্সাতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1985 সালে, যা ইউনেস্কোর প্রাকৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। আসামের মানস নদীর তীরে অবস্থিত এটি একটি জীববৈচিত্র্যের হটস্পট, যা ভারতীয় গন্ডার, এশিয়ান হাতি, বন্য মহিষ, বাঘ, স্লথ বিয়ার, ল্যাঙ্গুর, বেঙ্গল ফ্লোরিকান ইত্যাদি বিপন্ন প্রজাতির আবাসস্থল। 1992 সাল থেকে 2011 সাল পর্যন্ত এটিকে বিপন্ন সাইটের তালিকাভুক্তও করা হয়েছিল। 9. কেওলাদেও জাতীয় উদ্যান। কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত রাজস্থানের ভরতপুরে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1985 সালে, যা ইউনেস্কোর প্রাকৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান হিসাবেও পরিচিত, যা পূর্বে ভরতপুর পাখি অভয়ারণ্য নামে পরিচিত ছিল। এটি প্রাথমিকভাবে একটি মানুষ্যসৃষ্ট ও মানুষের রক্ষণাবেক্ষণে থাকা জলাভূমি, যা মহারাজাদের জন্য একটি হাঁস শিকারের সংরক্ষণাগার ছিল। 1982 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। এটি সাইবেরিয়ান ক্রেন পরিযায়ী পাখির জন্য বিখ্যাত এবং এটি রামসার কনভেনশনের অধীনেও সুরক্ষিত। 10. গোয়ার গির্জা ও কনভেন্ট। গোয়ার গির্জা ও কনভেন্ট অবস্থিত গোয়াতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1986 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। ওল্ড গোয়া পর্তুগিজ উপনিবেশ ভারতের রাজধানী ছিল, যা 1961 সাল পর্যন্ত প্রায় 450 বছর ধরে চলেছিল। এই স্থানটিতে 7টি গির্জা ও কনভেন্ট রয়েছে, যেগুলি 16 ও 17 শতকে গ্যাথিক, ম্যানু লাইন, ম্যানেরিস্ট ও বারোক শৈলীতে নির্মিত। 11. খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস অবস্থিত মধ্যপ্রদেশের ছাতারপুরে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1986 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। 10ম ও 11 শতাব্দীতে চান্দেল্য রাজবংশের আমলে নাগারা শৈলীতে নির্মিত হয়েছিল, যেখানে হিন্দু ও জৈন উভয় ধর্মেরই 23টি মন্দির রয়েছে। মন্দিরগুলি পাথরের খোদাই ও কামুক ভাস্কর্য দিয়ে সজ্জিত, যেখানে গার্হস্থ্য জীবন, সঙ্গীতশিল্পী, নর্তক এবং প্রেমময় দম্পতিদের চিত্র অন্তর্ভুক্ত রয়েছে। এখানে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে খাজুরাহ নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। 12. হাম্পির সৌধ। হাম্পির সৌধ অবস্থিত কর্ণাটকের বিজয়নগরে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1986 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। হাম্পি হল কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী, যা দ্রাবিড় শৈলীর নিদর্শন।
এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিরূপাক্ষ মন্দির। এটিকে ভারতীয় মুদ্রার 50 টাকার নোটের বিপরীতে চিত্রিত করা হয়েছে। 13 ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি অবস্থিত উত্তরপ্রদেশের আগ্রাতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1986 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। ফতেপুর সিক্রি শহরটি সিক্রি নামক গ্রাম থেকে উদ্ভূত। এই স্থানে 1569 সালে আকবরের প্রিয় স্ত্রী মরিয়ম উজ জামানি বা যোধাবাই জাহাঙ্গীরের জন্ম দেন। এটি 1585 সালে রাজধানী লাহোরে স্থানান্তরিত হওয়ার আগে 1571 থেকে 1585 সাল পর্যন্ত আকবরের রাজধানী ছিল। এই স্থানে রয়েছে জামা মসজিদ, বুলন্দ দরওয়াজা, পাঁচমহল প্রাসাদ বা জাদাবাইকা মহল, সেলিম চিস্তির সমাধি, কিরণ মহল, দিওয়ানি খাস ইত্যাদি। 14 পাট্টডাকলের স্মৃতিস্তম্ভ। পাট্টডাকলের স্মৃতিস্তম্ভ অবস্থিত কর্ণাটকের বাগলকোটে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1987 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি রক্তপুর নামেও পরিচিত। 7ম ও 8ম শতাব্দীতে চালুক্য রাজবংশের অধীনে বাদামি চালুক্য অর্থাৎ নাগারা ও দ্রাবিড় মিশ্রিত শৈলীতে কৃষ্ণা নদীর উপনদী মল্লপ্রভা নদীর তীরে নির্মিত হয়েছিল, যা 9টি হিন্দু ও 1টি জৈন মন্দির দ্বারা গঠিত। হিন্দু মন্দিরগুলি হল কাদ সিদ্ধেশ্বর মন্দির, জাম্বুলিঙ্গেশ্বর মন্দির, কালাগানাথ মন্দির, চন্দ্রশেখর মন্দির, সঙ্গমেশ্বর মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, ত্রৈলোকেশ্বর মন্দির, বিরূপাক্ষ মন্দির ও পাপনাথ মন্দির, যেগুলিতে বৈদিক ও পুরাণ অর্থাৎ রামায়ণ, মহাভারত, পঞ্চতন্ত্র, কিরাতার্জুনিয়াম ইত্যাদি গ্রন্থের উপাদানগুলি চিত্রিত রয়েছে। জৈন মন্দিরটি জৈননারায়ণ মন্দির নামে পরিচিত। 15 এলিফ্যান্টা গুহা। এলিফ্যান্টা গুহা অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাইতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1987 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। 5ম ও 6ষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়েছিল, যা আরব সাগরের তীরে মুম্বাই হারবারের এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত। এখানে খ্রিস্টপূর্ব 2য় শতকের মানুষের পেশার অবশিষ্টাংশ ও মন্দির রয়েছে। মন্দিরগুলি শিবকে উৎসর্গীকৃত। ঔপনিবেশিক পর্তুগিজরা এই গুহায় হাতির মূর্তি খুঁজে পাওয়ায় তারা এটিকে এলিফ্যান্টা নামে নামাঙ্কিত করেছিলেন। 16 গ্রেট লিভিংচোল মন্দির। গ্রেট লিভিংচোল মন্দির অবস্থিত তামিলনাড়ুতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1987 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি 11 ও 12 শতকের চোল রাজবংশের অধীনে নির্মিত 3টি মন্দির নিয়ে গঠিত, যা দ্রাবিড় স্থাপত্যের নিদর্শন। মন্দিরগুলি পাথর দ্বারা নির্মিত এবং পাথর ও ব্রোঞ্জের ভাস্কর্য দ্বারা সজ্জিত। প্রথমে থাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দিরটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিলেও 2004 সালে গঙ্গাইকোন্ড চোলাপুরমের বৃহদীশ্বর মন্দির ও কুম্বাকোনমের আইরাবতেশ্বর মন্দির দুটিকে অন্তর্ভুক্ত করে। 17 সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1987 সালে, যা ইউনেস্কোর প্রাকৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। সুন্দরবন জাতীয় উদ্যানটি সুন্দরবনের ভারতীয় অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর দ্বীপ অঞ্চলে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এটি জীব বৈচিত্র্যের হটস্পট এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেখানে প্রায় 78টি ম্যানগ্রোভ প্রজাতি রয়েছে। এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগারের বৃহত্তম আবাসস্থল এবং এটি লবণাক্ত জলের কুমিরের জন্য বিখ্যাত। সুন্দরবন 2019 সালে রামসার জলাভূমিরও স্বীকৃতি পায়। বাংলাদেশের সুন্দরবন বা বাদাবন একটি পৃথক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত। 18 নন্দাদেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান। নন্দাদেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডের চামোলিতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1988 সালে, যা ইউনেস্কোর প্রাকৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। নন্দাদেবী 1988 সালে স্বীকৃতি পেলেও 2005 সালে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানকে এর অন্তর্ভুক্ত করা হয়। এগুলি উত্তরাখণ্ড রাজ্যের পশ্চিম হিমালয়ের অঞ্চল, যা এশিয়াটিক কালো ভাল্লুক, তুষারচিতা, বিভিন্ন উদ্ভিদ প্রজাতি ইত্যাদির জন্য বিখ্যাত। নন্দাদেবী হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 7817 মিটার। 19 সাঁচির বৌদ্ধ সৌধ। সাঁচির বৌদ্ধ সৌধটি অবস্থিত মধ্যপ্রদেশের রাইসেনে।
এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1989 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি একটি মনোলিথিক স্তম্ভ এবং মৌর্য স্থাপত্যের নিদর্শন, যা খ্রিস্টপূর্ব 3য় শতকে অশোকের দ্বারা স্থাপিত হয়। এটিকে ভারতীয় মুদ্রার 200 টাকার নোটের বিপরীতে চিত্রিত করা হয়েছে। 20 হুমায়ুনের সমাধি। হুমায়ুনের সমাধিটি অবস্থিত দিল্লিতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1993 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। সমাধিটি 1565 থেকে 1572 সালে হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগম বা হাজি বেগমের নির্দেশে নির্মিত হয়েছিল, যা ভারতীয় উপমহাদেশের বাগান সমাধির প্রথম উদাহরণ। এটির নকশা করেন মির্জা গিয়াস ও তার পুত্র শাহিদ। 21 কুতুব মিনার ও স্মৃতিস্তম্ভ। কুতুব মিনার ও স্মৃতিস্তম্ভ অবস্থিত দিল্লিতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1993 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। 13 শতকের শেষে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণের কাজ শুরু করলেও 14 শতকের প্রথমার্ধে ইলতুৎমিশের সময়ে নির্মাণের কাজ শেষ হয় এবং ফিরোজ শাহ তুগলকের দ্বারা এটি সম্পূর্ণ করা হয়। এই স্থানে রয়েছে কুতুব মিনার বা বিজয় মিনার, যার উচ্চতা 72.5 মিটার। এছাড়াও আলাই দরওয়াজা, কুয়াত-উল ইসলাম মসজিদ, লোহার স্তম্ভ, আলাউদ্দিন খলজির সমাধি, ইলতুৎমিশের সমাধি সহ কয়েকটি সমাধি ও স্মৃতিস্তম্ভ। 22 ভারতের মাউন্টেন রেলওয়ে। ভারতের মাউন্টেন রেলওয়ে অবস্থিত পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও হিমাচল প্রদেশ রাজ্যে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 1999 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এই সাইটে ভারতের 3টি পার্বত্য রেলপথ রয়েছে, যা 19 শতকের শেষের দিকে ও 20 শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল। পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে প্রাথমিকভাবে 1999 সালে তালিকাভুক্ত হলেও 2005 সালে নীলগিরি মাউন্টেন রেলওয়ে ও 2008 সালে কালকা সিমলা রেলওয়েকে অন্তর্ভুক্ত করা হয়। নীলগিরি মাউন্টেন রেলওয়ে হল ভারতের একমাত্র ট্র্যাক এবং পিনিয়ন রেলওয়ে। 23 বোধগয়ার মহাবোধি মন্দির। বোধগয়ার মহাবোধি মন্দিরটি অবস্থিত বিহারের বোধগয়াতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2002 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। মহাবোধি মন্দির হল একটি স্থান, যে স্থানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন বলে কথিত আছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম স্থান। বর্তমান মন্দিরটি খ্রিস্টপূর্ব 5ম ও 6ষ্ঠ শতকে গুপ্ত আমলে নির্মিত এবং খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোক কর্তৃক প্রবর্তিত। মন্দিরটির উচ্চতা 50 ফুট, যা ইটের তৈরি। 24 ভীমবেটকার রক শেল্টার। ভীমবেটকার রক শেল্টার অবস্থিত মধ্যপ্রদেশের রাইসেনে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2003 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এই সাইটটি বিন্ধ্য পর্বতের পাদদেশে অবস্থিত, যেখানে মেসোলিথিকের শিকারী সংগ্রাহক সমাজ থেকে ঐতিহাসিক সময়কাল পর্যন্ত রক পেইন্টিং রয়েছে। এছাড়াও মহাভারতের ভীমের বসার স্থানের জন্য বিখ্যাত। 25 ছত্রপতি শিবাজি টার্মিনাস। ছত্রপতি শিবাজি টার্মিনাস অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাইতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2004 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। মুম্বাইয়ের ঐতিহাসিক টার্মিনাল ট্রেন স্টেশনটি 19 শতকের শেষের দিকে নির্মিত হয়েছিল। এটির পূর্বে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস, যা ভিক্টোরিয়ান গ্যাথিক শৈলীতে তৈরি। এটির নকশা করেন ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স। এটি সেন্ট্রাল রেলওয়ের সদর দফতর, যেখানে 2008 সালে সন্ত্রাসী হামলা হয়। 26 চম্পানের পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান। চম্পানের পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যানটি অবস্থিত গুজরাটের পঞ্চমহলে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2004 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এই সাইটটিতে চালকোলিথিক থেকে ষোড়শ শতাব্দীতে গুজরাট সালতানাতের স্বল্পস্থায়ী রাজধানী চম্পানের অবশেষ পর্যন্ত ধ্বংসাবশেষ রয়েছে। এখানে কালিকা মাতা মন্দির, জৈন মন্দির, জামা মসজিদ, দুর্গ, জল ব্যবস্থাপনা ব্যবস্থা ইত্যাদি রয়েছে। চাভদা রাজবংশের সবচেয়ে বিশিষ্ট রাজা বনরাজ চাভদা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 27 লালকেল্লা। লালকেল্লা অবস্থিত দিল্লিতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায়
2007 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি 17 শতকের মাঝামাঝি শাহজাহানের অধীনে লাল বেলে পাথরে নির্মিত হয়েছিল, যা তিমুরিদের উপাদানের সাথে ইন্দো পার্সিয়ান সংস্কৃতির উপাদানগুলিকে মিশ্রিত করে তৈরি, যার স্থপতিকার ছিলেন ওস্তাদ আহমদ লাহোরী। এই স্থানে ভারতের প্রথম স্বাধীনতা উদযাপিত হয় এবং সেই থেকে প্রতিবছর ভারতের প্রধানমন্ত্রী এই স্থানে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন। এখানে মতি মসজিদও অবস্থিত। এটিকে ভারতীয় মুদ্রার 500 টাকার নোটের বিপরীতে চিত্রিত করা হয়েছে। 28 জয়পুরের যন্তর মন্তর। জয়পুরের যন্তর মন্তর অবস্থিত রাজস্থানে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2010 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি 18 শতকে রাজপুত রাজা সওয়াই জয় সিং নির্মিত ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র, যেখানে 20টি জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র রয়েছে, যেগুলি নক্ষত্র ও গ্রহের অবস্থান খালি চোখে পর্যবেক্ষণের জন্য নির্মিত হয়েছিল। 29 পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2012 সালে, যা ইউনেস্কোর প্রাকৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। ভারতের পশ্চিম উপকূল বরাবর অবস্থিত পশ্চিমঘাট হল একটি পর্বতশ্রেণী যা পার্বত্য অরণ্যে আবৃত। এটি সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও পরিচিত। এই পর্বতশ্রেণীটি তাপ্তি নদীর দক্ষিণ থেকে শুরু করে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার মারুন্থু-ভাজ মালাই পর্বতে শেষ হয়। এটি একটি জীববৈচিত্র্যের হটস্পট এবং বিভিন্ন বিপন্ন প্রজাতির আবাসস্থল, যা বিশ্বের 10টি হটেস্ট বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে একটি। 30 রাজস্থানের হিল ফোর্ট। রাজস্থানের হিল ফোর্ট ইউনেস্কোর স্বীকৃতি পায় 2013 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এই স্থানটি 6টি দুর্গ নিয়ে গঠিত, যেগুলি হল চিতোর দুর্গ, কুম্ভলগড় দুর্গ, রণথম্ভোর দুর্গ, গাগ্রণ দুর্গ, আম্বার দুর্গ ও জয়সলমের দুর্গ, যা রাজস্থানের বিভিন্ন জায়গায় অবস্থিত। এই দুর্গগুলি রাজপুত রাজ্য দ্বারা 8ম থেকে 18 শতকের মধ্যে নির্মিত হয়। 31 রানী কা ভাভ। রানী কা ভাভ অবস্থিত গুজরাটের পাটনে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2014 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। 11 শতকে সোলাঙ্কি রাজবংশের সময় পাটান শহরের সরস্বতী নদীর তীরে নির্মিত, যা 7টি স্তরের একটি বিস্তৃত ধরনের কূপ, যার প্রত্যেকটি স্তর পাথরের খোদাই ও ভাস্কর্য দ্বারা সজ্জিত। এটিকে ভারতীয় মুদ্রার 100 টাকার নোটের বিপরীতে চিত্রিত করা হয়েছে। 32 গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক অবস্থিত হিমাচল প্রদেশে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2014 সালে, যা ইউনেস্কোর প্রাকৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি হিমালয়ের 6000 মিটার থেকে 2000 মিটার নিচে পর্যন্ত বিস্তৃত, যেখানে 25 প্রকারের বন রয়েছে, যা প্রায় 375টি প্রাণী প্রজাতি ও কয়েকটি ফুলের প্রজাতির আবাসস্থল, যার মধ্যে পশ্চিমী ট্রাগোপান, কাস্তুরি হরিণের মতো বিপন্ন প্রজাতি অন্তর্ভুক্ত। 33 নালন্দা মহাবিহার। নালন্দা মহাবিহার অবস্থিত বিহারে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2016 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এটি একটি প্রাচীন বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, যা 5ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা বর্তমান ভারতের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। 34 কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অবস্থিত সিকিমে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2016 সালে, যা ইউনেস্কোর মিশ্র বিভাগে অন্তর্ভুক্ত। এটি বিশ্বের 3য় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার চারপাশে অবস্থিত, যা তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি পবিত্র পর্বত এবং সিকিমিজ সম্প্রদায়ের আবাসস্থল। 35 লে কর্বুশিয়ারের স্থাপত্য। লে কর্বুশিয়ারের স্থাপত্য অবস্থিত চণ্ডীগড়ে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2016 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এই সাইটটি ফ্রাঙ্কো সুইস স্থপতি লে কর্বুশিয়ারের 17টি স্থাপত্যকে অন্তর্ভুক্ত করে, যিনি 20 শতকের আধুনিকতাবাদী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি ছিলেন এবং পরিবর্তনশীল সমাজের চাহিদা মেটাতে নতুন স্থাপত্য কৌশল প্রবর্তন করেছিলেন। তার স্থাপত্যের মধ্যে গুরুত্বপূর্ণ
চণ্ডীগড় ক্যাপিটাল কমপ্লেক্স, অ্যাজেম্বলি প্রাসাদ ইত্যাদি। 36 আমেদাবাদ হেরিটেজ শহর। আমেদাবাদ হেরিটেজ শহরটি অবস্থিত গুজরাটে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2017 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। 1411 সালে সবরমতী নদীর তীরে আহমেদ শাহ প্রতিষ্ঠা করেন, যা গুজরাট সালতানাতের রাজধানী ছিল, যেটি হিন্দু, বৌদ্ধ, ইসলাম, জৈন, খ্রিস্টান, জরথুস্ট্রিয়ান, ইহুদি ধর্মের মিলনস্থল ছিল। এখানে সুলতানি আমলের ভাদ্র সিদি সাইদ মসজিদ সহ অসংখ্য মসজিদ ও মাজার অবস্থিত। 37 মুম্বাইয়ের ভিক্টোরিয়ান গ্যাথিক ও আর্ট ডেকো এনসেম্বল। মুম্বাইয়ের ভিক্টোরিয়ান গ্যাথিক ও আর্ট ডেকো এনসেম্বল অবস্থিত মহারাষ্ট্রে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2018 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। এই সাইটে 94টি ভবন রয়েছে, যা ব্রিটিশ সাম্রাজ্যের যুগে তৈরি। ভিক্টোরিয়ান গ্যাথিক ভবনগুলি 19 শতকের দ্বিতীয়ার্ধে তৈরি, যার মধ্যে বিখ্যাত বম্বে হাইকোর্ট, মুম্বাই বিশ্ববিদ্যালয় ইত্যাদি। আর্ট ডেকো ভবনগুলি 20 শতকের গোড়ার দিকে তৈরি। 38 জয়পুর শহর। জয়পুর শহর অবস্থিত রাজস্থানে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2019 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। জয়পুর ভারতের গোলাপী শহর হিসাবে বিবেচিত। 1727 সালে রাজপুত শাসক দ্বিতীয় জয়সিং দ্বারা প্রতিষ্ঠিত, যেটি একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র এবং কারিগর ও শিল্পীদের আবাসস্থল ছিল। এখানে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, যেমন হাওয়া মহল, গোবিন্দ দেবজি মন্দির, সিটি প্যালেস, যন্তর মন্তর, বিড়লা মন্দির, আলবার্ট হল ইত্যাদি। 39 কাকাতিয়া রুদ্রেশ্বরা মন্দির। কাকাতিয়া রুদ্রেশ্বরা মন্দির অবস্থিত তেলেঙ্গানার পালামপেটে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2021 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। স্থপতিকার রামাপ্পার নামে নামাঙ্কিত রুদ্রেশ্বরা বা রামাপ্পা মন্দির 13 শতকের প্রথমার্ধে কাকাতিয়া রাজবংশের অধীনে নির্মিত হয়েছিল, যা শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি গ্রানাইট ও টলেরাইট পাথরে খোদিত ও সজ্জিত। 40তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধোলাভিরা হরপ্পান শহর। ধোলাভিরা হরপ্পান শহর অবস্থিত গুজরাটের কোচ্ছতে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2021 সালে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। ব্রোঞ্জ যুগে খ্রিস্টপূর্ব 3য় থেকে 2য় সহস্রাব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল ধলাভিরা, যা 1968 সালে আবিষ্কৃত হয়। 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শান্তিনিকেতন। শান্তিনিকেতন অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূমে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2023 সালে 45তম অধিবেশনে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। 19 শতকের দ্বিতীয়ার্ধে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা একটি আশ্রম হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শহর হিসাবে বিকশিত হয়। ভারতের 42তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বেলুর, হালোবিড ও সোমনাথপুরের হয়শালা মন্দির। বেলুর, হালোবিড ও সোমনাথপুরের হয়শালা মন্দির অবস্থিত কর্ণাটকে। এটি ইউনেস্কোর স্বীকৃতি পায় 2023 সালে 45তম অধিবেশনে, যা ইউনেস্কোর সাংস্কৃতিক বিভাগে অন্তর্ভুক্ত। মন্দিরগুলি 11 থেকে 14 শতকের সময় নির্মিত হয়েছিল। বেলুরের চেন্নাকেশব মন্দিরটি হয়শালা রাজা বিষ্ণুবর্ধন চোলদের বিরুদ্ধে বিজয়ের স্মরণে 1116 সালে নির্মাণ করেন। এটি একটি তারকা আকৃতির মন্দির, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। হালোবিডে হয়সালেশ্বর মন্দিরটি একটি যমজ মন্দির, যা হয়সালদের দ্বারা নির্মিত বৃহত্তম শিব মন্দির। সোমনাথপুরের কেশব মন্দিরটি একটি ত্রিকূট মন্দির, যা 3টি রূপে ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত, যা হল জনার্দন, কেশব ও ভেনুগোপাল।